হ্যাঁ বন্ধুরা, কাজের ব্যাপারে ভালো কিছু তথ্য দিতে গেলেই অনেকেই বলে থাকে অনেক বড় মিস্ত্রি হয়ে গেছো, জ্ঞান না দিয়ে বন্ধ করো, তাদের এই ভিডিওটা থেকে দূরে থাকো। আর আজকে দেখাবো যে লং স্ল্যাব মার্বেল কিভাবে কাটিং করবেন, কিভাবে ভেন্স মিলাবেন, অরিজিনাল কাটিংয়ের সিস্টেম কি, এক সুতাও আপনার ডিজাইন কাটবেন না। আজকের ভিডিওটা আপনি যদি না দেখে থাকেন, পরবর্তীতে আপনার কাছেও এই ধরনের লং স্ল্যাব আসলে কঠিন পরিস্থিতি এসে দাঁড়াতে পারেন। অতি সহজেই আজকে শেখাবো। আমার মনে হচ্ছে এর থেকে সহজে আপনাকে লং স্ল্যাব টাচিং মারা আর কেউ শেখাবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিওটা আশা করি আপনাদের পুরো ভালো লাগবে। চলো আপনাদেরকে প্রথম থেকে প্রসেসগুলো বলি। প্রথমত বলি, মার্বেল কাটিং করার আগে আপনাকে মার্বেল চিনতে হবে। মার্বেলের মেন ভেন্স কোনটা আর মার্বেলের কোন জয়েন্টটা আপনি প্রথমেই কাটবেন। যেহেতু আমার মাঝখানের ভেন্সটা অতটা খুব ডিপ ছিল না, তার জন্য আমাকে মেন ভেন্স ভাবতে হবে আড়ির দিকটা, যেখানে খুব মারাত্মক টাইপের ভেন্স রয়েছে বা যেখানে ডিপ ভেন্স রয়েছে। দেখে নিন, তার জন্যই আমি প্রথমে আড়ি জয়েন্টটা কাটবো। আর আপনাদেরকে যে লাইনটা কাটবেন সেই লাইনের সব থেকে গ্যাপ বা সব থেকে ফাঁকা যেখানে বেশি রয়েছে আপনাকে সেই জায়গা থেকে মাপটা নিতে হবে যে আপনি কতটা কাটবেন। যা মাপ সেখানে হবে দুটো পাশে সমান ভাগে আপনি কেটে নেবেন, হাফ হাফ করে কেটে দাগ মেরে নেবেন। দেখে নিন, আমিও সেইভাবে দাগ মেরে নিলাম। আপনারা যদি এই জায়গাটা হচ্ছে টাচিং মারার সবথেকে বড় ব্যাপার। এই জায়গাটা আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আবার কমেন্ট করবেন, আমি আরও একটা ভিডিও এই জায়গার ব্যাপারে আমি আপনাদেরকে বলে দেবো। আর ভিডিওটা যদি কিছু শিখে থাকো অবশ্যই ভাই, অনেক কষ্ট করে একটা আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি, অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, একটা কমেন্ট করতেও ভুলবেন না। দেখে নিন, আমি সেই হিসাবে আপনাদেরকে আমার ফাঁকাটা তো দেখালাম, আমি সেই হিসাবে দাগ মেরে নিয়েছিলাম। দাগ মারার পরেই আমি দুটো সাইড কেটে নেব। আমি দুটো সাইড সেমভাবে আমি কেটে নেব। কাটার পরে আপনারা দেখতে পাবেন কিভাবে ডিজাইনটা মিলে। দেখে নিন, আমি এক সাইড কেটে নিলাম, আরও এক সাইড কেটে নিচ্ছিলাম। এই কাটিংগুলো অবশ্যই আপনাকে দুটো দিকেই করতে হবে, না হলে আপনি কখনোই এই ধরনের লং স্ল্যাব ভেন্স মিলাতেই পারবেন না। আর লং স্ল্যাব কাটিংয়ের জন্য আপনাকে অবশ্যই সুতো ধরে সব জিনিসটা কাজ করতে হবে। আর দেখে নিন, আমার দুটো দিকই কাটিং হয়ে গিয়েছিল। আমার ভেন্সগুলা কিভাবে মিলছে দেখে নিন, অসাধারণভাবে মিলবে। আপনাকে তো বললাম এক সুতোও কাটবে না। আর অনেক মিস্ত্রি মাটা আনো, এটা আনো, ওটা আনো, অনেক কিছুই মাঙে। আপনাকে তো বললাম কিছুই লাগবে না। আর এর থেকে সহজে আশা করি আপনাকে যতই বড় ইউটিউব চ্যানেল হোক না কেন, যতই বড় ফেসবুক হোক না কেন, যারা কাজের ভিডিও দেখায় এর থেকে সহজে আর আপনাকে টাচিং মারা কেউ শেখাবে না। আপনার কাছে যতই কঠিন স্ল্যাব মার্বেল আসুক না কেন, আপনি অতি সহজে এইভাবে মার্বেল কাটিং করে আপনি লাগাতে পারবেন। দেখে নিন, আমি আরও এক পাশ কাটার জন্য এইভাবে মাপ করে নিচ্ছিলাম। আপনারা যা ফাঁকা থাকবেন, যেই জায়গাটা বেশি গ্যাপ রয়েছে সেটা অর্ধেক অর্ধেক করে দিবেন। আর আজকের দিনে মার্বেল মিস্ত্রি মার্কেটে খুবই কম রয়েছে। যারা খুব পুরনো মিস্ত্রি, আজ থেকে যারা 20 বছর আগেকার মিস্ত্রি, মার্বেল মিস্ত্রি, তারাই শুধু প্রকৃত মার্বেলের কাজ জানতেন। আর এখনকার টাইলস মিস্ত্রিরা কিছুই জানে না, যেখানে টাইলসের ভেন্স রেডিমেড করা থাকে, শুধু জয়েন্টের সঙ্গে লাগাতে হয়। আর দেখে নিন, এখনকার গ্রেনাইটেও কোনো ভেন্স নাই। গ্রেনাইট আপনি যেখান থেকে কাটবেন সেখান থেকে লাগাতে পারবেন। মার্বেলের কাজ করাটা হচ্ছে কঠিনতম ব্যাপার। মার্বেলের কাজ করা অত সহজ নয়। আপনি যেখানেই কাটতে যাবেন না কেন একটা ডিজাইন রয়েছে। আর গ্রানাইটের কাজ করাও অনেক সহজ। আর মার্কেটে তার জন্য এখন মার্বেল মিস্ত্রি পাওয়া যায় না। আর আপনাকে একটা কথা বলি, আপনি কথাটা নিতে পারবেন নাকি আমি জানি না, মার্কেটে যত দামি টাইলস বা গ্রেনাইট আসুক না কেন, মার্বেলের সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারবেনই না। আর আপনি যদি একজন মার্বেল মিস্ত্রি ফ্যান হয়ে থাকেন
অবশ্যই আপনি একটা লাইক করে পাশে থাকবেন। দেখে নিন আমার কাটিংগুলো কেমন হয়েছে। আমার সব ভেন্সগুলো একুরেট মিলে গিয়েছিল, আপনারা তো দেখতেই পারছেন। আর এই ভিডিওটা আশা করি আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আপনাদেরকে তো আগেই শুরুতেই বলে দিয়েছি, যেখানে আপনারা বুঝতে না পারবেন সেই জায়গাটা নিয়ে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখে নিন আমি আড়ি জয়েন্টগুলো কেটে ফিক্স করে নিয়েছিলাম, জয়েন্ট চালানো আমার বাকি আছে। তারপরে আমি আড়িটাও কেটে নিয়েছিলাম। আড়িটা কাটার পরে আমি প্রত্যেকটা যে কাটিং করেছিলাম, আমি জয়েন্টটাকে একুরেট করার জন্য আমি একবার পুরোটা জয়েন্ট চালিয়ে নেব। জয়েন্ট চালানোর পরে জয়েন্টটা পুরো ফিক্স হয়ে যাবে, একদমই চুল পরিমাণ গ্যাপও থাকবে না। দেখে নিন এইভাবে আপনারা মার্বেলের কাজ করবেন। আর যখনই জয়েন্ট চালাবেন অবশ্যই আপনারা ওটি ও ডায়মন্ড বা জিরো ব্লেড পাওয়া যায়, সেই জিরো ব্লেডের মাধ্যমে আপনারা এই জয়েন্টটি চালাবেন। দেখে নিন আমার পুরো টাচিং মারা কমপ্লিট। আপনাদেরকে কেমন লেগেছে এই ভিডিওটা ভাইরা? অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আপনাদের ছোট ভাই হিসাবে একটা লাইক করতে ভুলবেন না।